প্রথমে উৎসবের শুভকামনা আপনাদের অভিনন্দন। আজকে আমরা এমন এক জায়গায় এসেছি, সীতাকুণ্ডের অবিসংবাদিত নেতা নয়, সারা বাংলাদেশের মানুষের কাছে অত্যন্ত পরিচিত আমাদের লায়ন আসলাম চৌধুরী, বিএনপির নিবেদিত প্রাণ, যিনি শেখ হাসিনার আতঙ্ক ছিলেন। 7.5 বছর বিনা কারণে তাকে গ্রেপ্তার করে জেলে রেখেছিল। আমি তাকে অভিনন্দন জানাই যে তিনি আমাদের মাঝে ফিরে এসছেন। ফেসিবাদী স্বৈরাচার এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। ফেসিবাদ যিনি যার জন্যে শেখ হাসিনা আতঙ্কিত ছিলেন, সেই শেখ হাসিনাকেই পালিয়ে যেতে। আজকের আয়োজনের সম্মানিত সভাপতি সমন্বয়ক আর যিনি আমাদের আজকে এই মাত্র বক্তৃতা দিলেন ডক্টর ইসা চৌধুরী, আপনারা জানেন উনি রাষ্ট্রপতি সংগ্রামী সন্তান, আমাদের সাথে দীর্ঘ 17 বছর যুদ্ধ করেছে। এই যুদ্ধে আপনারা জয়ী হয়েছি। আজকে এসছেন আমাদের প্রিয় নেতা, বাংলাদেশ সমৃদ্ধ পেশাজীবী সদস্য যদি 17 বছর যিনি নেতৃত্ব দিয়েছেন পেশাজীবী পরিষদকে শেখ হাসিনার বিরুদ্ধে, আজকে তাকেও আমরা একটু অভিনন্দন জানাই এবং যারা মঞ্চে উপস্থিত আছেন বিএনপি নেতা সহ সবাই। যে আয়োজন আজকে করেছেন অত্যন্ত আমি আনন্দিত। মানুষ, দেশের মানুষ অবহেলিত শিক্ষা ক্ষেত্রে, সাহিত্য ক্ষেত্রে, এই সাহিত্যের সেবার জন্য আজকে বিনা ইয়েতে লাইভ আসলাম যাদেরকে নিয়েছেন এবং ডাক্তাররা যেসব ডাক্তারদেরকে নিয়েছেন আপনারা শুনেছেন, তারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যায় না। আজকে এই সীতাকুণ্ডবাসীর টানে আমাদের প্রিয় নেতা আসলাম চৌধুরী খুরশিদ জাবির এবং আজকে মন্ত্রীদের সমন্বয়কারী এবং ইচ্ছা চৌধুরী আপনি তাদের আহ্বানে এখানে এসছেন। আমি তাদেরকে অভিনন্দন জানাই পেশাজীবী পরিষদের পক্ষ থেকে, দৈনিক আমার দেশের পক্ষ থেকে। আর সীতাকুণ্ডবাসী এবং সীতাকুণ্ডের সাংবাদিক বৃন্দের প্রতি আমার সম্মান, শুভেচ্ছা সবাই নেবেন। আর একটা কথা বলতে চাই, আমরা যারা সাংবাদিক বৃন্দ আছেন আজকে বিভিন্ন জায়গায় আপনারা জানেন চাঁদাবাদী লুটতরা এইসব বন্ধে আপনারা সোচ্চার থাকবেন। এই আপনারা জানেন এই এলাকায় যাতে কোনো চাঁদাবাদী এবং লুটতরা হয় না হয়, কারণ যদি লায়ন আসলাম যদি সম্মান উৎপন্ন থাকে এই আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করতে। ধন্যবাদ।